সকল বন্ধুদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো অনেকগুলি ইলিশ মাছ আমার ভাই কিনে এনেছে। তো ইলিশ মাছগুলি দেখেন তরতাজা, অনেক সুন্দর মাছগুলি, পদ্মার ইলিশ। তো এত সুন্দর মাছ পেয়ে আমার ভাই অনেকগুলি কিনে এনেছে। কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবে আর কিছুটা মাছ রান্না করা হবে। তো এর জন্য পছন্দ মতো মাছগুলি রান্না করার জন্য বেছে বেছে নিচ্ছে। পদ্মার ইলিশ খেতে খুবই স্বাদ, খুবই টেস্টি। ইলিশ মাছ ভুনা হলে আর কথাই নাই, অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। তো মাছগুলি বেছে নিয়ে আমার সেজভাবে মাছগুলি কুটি নিচ্ছে মানে আঁশগুলি আগে ছাড়িয়ে নিচ্ছে। তো মাছগুলি কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিব। সাদা তেল দিয়ে মাছগুলি ভেজে নিয়েছি। এবারে আবারও সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ। এবারে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা ভাজা দিতে হবে। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলি ভেজে নিয়েছি, এবারে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভাজা দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে দিব আদা বাটা, শুধু আদা বাটা আর পেঁয়াজ দিয়ে রান্না করব, এর মধ্যে রসুন দিব না, কারণ আমাদের গ্রামে ইলিশ মাছে রসুন দেয় না। তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি, এজন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা। মশলাটা যতই কষানো ভালো হবে ততই মজা হবে। তো এর জন্য যে কোনো জিনিসের রান্না করার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হয়। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিব মাছ ভাজা তেল,
মাছ ভেজে উঠিয়ে রেখে যে তেলটা ছিল, তো কিছু পরিমাণ তেল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের তেল তো মজার তেল, আসলে কি বলবো, গরম ভাতে এই তেলটা ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে। চাইলে আপনারা একবার ইলিশ মাছ ভাজার যে তেলটা খেয়ে দেখতে পারেন, বারবার খেতে চাইবেন। মশলাটা কিন্তু সময় নিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলেই আসবে আসল টেস্টি, আসল মজা। তো এবারে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব ঝোলের পানি। তো পানি দিয়ে উতল উঠলেই দিয়ে দিব মাছগুলি। ভেজে রাখা মাছগুলি একটা একটা করে আমি সব মাছগুলি দিয়ে দিব। সব মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। বন্ধুরা, এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে আর আপনি বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন। তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এবার আমি মাছটা ঢেলে নিচ্ছি। দেখেন এত সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি তো একসাথে 3 পিস খেয়ে ফেলেছি। তো মন চাইছিল আরও খেতে, তো খাইনি, একসাথে এত মাছ খাওয়া যায় না। তো 3 পিস খেয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি আবারও নিয়ে আসবো আরেকটা নতুন রেসিপি।